অবরুদ্ধ গাজার প্রাণহানির সংখ্যা আর ধ্বংসস্তূপ যেন সজোরে ধাক্কা দিচ্ছে বিবেকবান মানুষদের। টানা 2 বছরের এই আগ্রাসন ইতি টানার কথা উঠেছে বহুবার, তবুও যুদ্ধবিরতি লঙ্ঘন করে চালানো হয়েছে হামলা। যুদ্ধ বন্ধ করতে চলছে বৈঠকের পর বৈঠক, তারপরেও গাজায় থামছে না কান্না আর মৃত্যুর মিছিল। ইসরায়েলি হামলা ও অবরোধের জেরে ক্ষুধা ও অনাহারে প্রতিদিনই প্রাণ হারাচ্ছে নিরীহ জনগণ। সর্বশেষ তথ্য অনুযায়ী এ পর্যন্ত ৬২,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। অবরুদ্ধ এ অঞ্চলে কোনো নিরাপদ আশ্রয় নেই। প্রতিদিন মানুষ নিহত হচ্ছেন শুধু পরিবারের জন্য খাবার খুঁজতে গিয়ে। সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, গাজা উপত্যকার সবচেয়ে বড় নগরী এখন কার্যত ধ্বংসস্তূপে পরিণত। গাজা সিটিতে ইসরায়েলি হামলা আরও জোরদার করা হয়েছে। ইসরায়েল এ শহর দখল করে হাজার হাজার মানুষকে জোরপূর্বক দক্ষিণের তথাকথিত কনসেন্ট্রেশন জোনে সরিয়ে নিতে চায়। এর আগে ইসরায়েল সরকার গত সপ্তাহেই যুদ্ধ শেষ করার জন্য 5টি শর্ত অনুমোদন করেছে। যেসব শর্ত পূরণ হলে ইসরায়েলের নিরাপত্তা ও জয় নিশ্চিত হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুদ্ধবন্ধের আলোচনার পরও রোববার শহরটি ছিল অতর্কিত হামলার মূল লক্ষ্য, যেখানে প্রায় 60 জন নিহত হন। একই সঙ্গে ইসরায়েলের বাকি অল্প কয়েকটি স্বাস্থ্যকেন্দ্রকেও হামলার টার্গেট করা হয়েছে। ধ্বংসস্তূপ, অস্থায়ী আশ্রয় বা তাঁবুতে বেঁচে থাকা ফিলিস্তিনিদের অনেকেরই কোথাও যাওয়ার উপায় নেই। ইসরায়েলের দেওয়া যুদ্ধবন্ধ প্রতিশ্রুতিতে আর আস্থা রাখছেন না তারা। এরপর সোমবার ভোর থেকে গাজা জুড়ে ইসরায়েলি হামলায় অন্তত 30 জন নিহত হয়েছেন, যার মধ্যে 14 জন ছিলেন সাহায্য প্রত্যাশী। হামলার মাত্রা থেকে বোঝাই যাচ্ছে ইসরায়েলের বর্তমান কৌশল গাজার ভৌগোলিক ও জনসংখ্যাগত কাঠামো বদলে দিচ্ছে। এদিকে সামান্য আশার আলো দেখা দিয়েছে হামাস কর্তৃক কাতার ও মিশরের মধ্যস্থতায় প্রস্তাবিত যুদ্ধবিরতির খসড়া মেনে নেওয়ার পর। এই চুক্তি কার্যত হলে 60 দিনের জন্য যুদ্ধবিরতি হবে এবং গাজায় আটক রাখা ইসরায়েলি বন্দীদের অর্ধেক ও ইসরায়েলের কারাগারে আটক একাংশ ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে। তবে ফিলিস্তিনিরা আগেও বহুবার এমন আশার ভরসায় প্রতারিত হয়েছেন। চলতি বছরের জানুয়ারির স্বল্পস্থায়ী যুদ্ধবিরতি মার্চে ইসরায়েল ভেঙে দেওয়ার পর থেকেই এই যুদ্ধ প্রবেশ করেছে মানবিক বিপর্যয়ের সবচেয়ে ভয়াবহ পর্যায়ে। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।